জয় গুরু বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সত্যানুসরণ পর্ব 15 সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জেনে নেব সত্যানুসরণের 15তম পর্ব। যে বাণীটি আজকে থাকবে আমি স্ক্রিনে শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙ্গে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা আমরা জেনে নেব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে চলুন বুক ভরা একটি নিঃশ্বাস নিয়ে নিই। সত্যি সুন্দর রজনীগন্ধা ফুলটি দেখতে পাচ্ছেন আমার হাতে। ফুল ভালোবাসেন না এমন মানুষ বিরল। তো চলুন শুরু করা যাক আজকে সত্যানুসরণ, ঠাকুরের লেখা সহস্ত লিখিত সত্যানুসরণ, যিনি মাত্র 22 বছর বয়সে লিপিবদ্ধ করেছিলেন এই সত্যানুসরণ, যাকে তিনি আলোচনা প্রসঙ্গে বলেছেন সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র। তো চলুন শুরু করা যাক আজকের যে ব্যাখ্যাটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো পিতৃদেব বসওয়ান্দাকে হিন্দিতে আলোচনা করার আদেশ দিলেন। বসওয়ান্দার আলোচনা শেষ হতেই তিনি প্রশ্ন করলেন উপস্থিত দাদাদের উদ্দেশ্যে, আর প্রশ্ন আছে নাকি? তো নিত্যানন্দ দা অপরের দোষ দেখার প্রবৃত্তি থেকে কিভাবে নিজের ভেতর সে দোষ এসে বাসা বাঁধে। পরমেশ্বর দা তিনি বললেন যে আরো একটু গোড়ার কথা তুলে প্রশ্ন করলেন, আমি যদি দেখি কেউ অন্য কাউকে মারছে তাহলে একজন অন্যজনকে মারছে, এরকম তো দেখবই, এতে দোষ দেখার কি আছে? ততক্ষণে ননিদা এসে বসেছেন। শ্রী পিতৃদেবের নির্দেশে তিনি উত্তর দিতে শুরু করলেন। ননিদা, দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ এই নয় যে ঘটনা যা ঘটছে তা আমি দেখব না বা আমার তা দেখা উচিত নয়। দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ ওই দোষের ধ্যান করা, যার ফলে আমার স্বভাব আমার অলক্ষ্যে নিন্দিত হয়ে পড়ে, আর ওই দোষ ধ্যান করার ফলে আমার মধ্যে তা এসে বাসা বাঁধে। তো শিবদয়াল আবার বলছেন যে কিভাবে ওই দোষ ঝেঁটিয়ে সাফ করা যায়, তিনি প্রশ্নটি করলেন। তো ননিদা বললেন, এর জন্য ইষ্টা অনুক চলন চাই। পিতৃদেব তারপরে বললেন যে বাণীটা আমার জন্য ভাবতে হয়। সব জিনিসের মধ্যে ভালো মন্দ দুই আছে। সাপের বিষে মানুষ মরে, আবার সাপের বিষে বিষ নাশও হয়। এজন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি নিজেকেই করতে হয়। কি করলে ওই ভাবটা অপরের দোষ দেখার ভাবটা কেটে যায় তাই করতে হয়। এখানে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ফেলার মতো ব্যাপার নেই, ব্যাপার তো নেই। ভেতরের ওই ভাব, অপরের দোষ দেখার ভাব যা করলে কেটে যায় তাই করতে হবে। ননিদা তাই বলতে চাচ্ছেন। পরমেশ্বর দা আবার প্রশ্ন তুললেন, কারো যদি দোষী না দেখলাম তাহলে অসৎ নিরোধ হয় কি করে? তো অসৎ নিরোধ হয় কি করে, তিনি একটি চমৎকার প্রশ্ন তিনি করলেন। পিতৃদেব তিনি বলছেন ওই দোষ না দেখার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ হয়। হ্যাঁ, অসৎ নিরোধ করতে হবে, অসৎ বিরোধ নয়। ভবানীদা বললেন, আগে প্রথমে নিজের অসৎ বৃত্তির নিরোধ করতে হয়। আমার যে অসৎ প্রবৃত্তি আছে, হ্যাঁ, আমি প্রথমে তাই নিরোধ করব। আমি যদি অসৎ নিরোধ নিজের উপর না করি তাহলে অন্যদের ক্ষেত্রে অসৎ নিরোধ কিভাবে করব? পিতৃদেব বললেন, হ্যাঁ, এই ধরো আমার ছেলে আমার পকেট থেকে টাকা নিয়ে কোনো দুস্থকে দিয়ে দিল, আমি তা দেখে মুগ্ধ হলাম, কিন্তু তা না হয়ে যদি তাকে রেগে বলি কেন সে আমায় না বলে ওই টাকাটা নিয়ে নিল, তাহলে কি হবে? হ্যাঁ, সে হয়তো আমাকে বলতে সময় পায়নি, তার ওই দুস্থের অবস্থা দেখে অভিভূত হয়েছিল,
তাই আর উপায় না দেখে ওরকম কাজ করেছিল। এখন যদি তাকে সঙ্গে সঙ্গেই রাগারাগি করি তাহলে ওই আনন্দ আর ওই মহানুভবতা লক্ষ্য করে যে আনন্দ হয় ওই আনন্দ আর পাওয়া যাবে কি? অসৎ প্রবৃত্তি নিজের মধ্যে যা আছে তা থেকে মুক্ত থাকতে হয়, যেটি সাফ করা মানে তার প্রশ্রয় না দেওয়া। দেখলেন তো কথা প্রসঙ্গে আসামের গৌহাটিতে কামাখ্যা দেবীর মন্দিরের কথা বললেন শ্রী পিতৃদেব। ওখানকার কামাখ্যা দেবীর মন্দিরের পান্ডারা অনেকেই উচ্চ শিক্ষিত, কিন্তু কি সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে। কেউ মন্দির দর্শনে এলে কিংবা দেবীর পুজো দিতে এলে টাকা নেওয়ার কথাই বলে না, বরং দরকার হলে ধার দেয়। ওদের ব্যবহার দেখলেই বোঝা যায় কেন এত লোক যায় ওখানে। তেমনি ঠাকুরের কাছেও মানুষ আসতো, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে মানুষ যেতে চাইতো না। এই ভালোবাসাই হলো হিপনোটাইজ করার, অর্থাৎ বলছেন যে ভালোবাসাই হলো মোহিত করার শক্তি। ভালোবাসাতেই মোহিত হয় মানুষ, ভালোবাসার মতো আর শক্তি নাই। দেখুন এখানে চমৎকার একটি কথা তিনি বলেছেন, ভালোবাসাতেই মোহিত হয় মানুষ, ভালোবাসার মতো আর শক্তি নেই। ভালোবাসাই হলো হিপনোটাইজ করার বা মোহিত করার শক্তি। হ্যাঁ, বলছেন যে ভালোবাসার মতো আর শক্তি নাই, ভালোবাসাতেই মোহিত হয় মানুষ, ভালোবাসার মতো আর শক্তি নেই। শেষ কথা এটি তিনি কিন্তু বলেছেন। তো আমি আবারও চলে যাবো স্ক্রিনে। তো আর দোষ দেখার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকাই যায় না। তো আরো একটি কথা তিনি বলছেন যে দোষ দেখার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকাই যায় না। এ সম্পদ সম্পর্কে কোনো জ্ঞানই হয় না। এই প্রসঙ্গে রেফারেন্সটি কোট করা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারিখ 7/12/75 ইংরেজি। তো প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা 34 এবং 35। তো আমরা চলে যাব আরেকটি আমরা সত্যানুসরণের বাণী নিব এবং ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ইতিমধ্যে আমাদের হাফ টাইম অর্থাৎ অর্ধ সময় 15 মিনিট, আমরা ফেসবুক থেকে আপনারা 5 মিনিট এবং ইউটিউব থেকে পুরো ভিডিওটাই আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তীতে যে বাণীটি রয়েছে আমরা সেখানে যাব, একটু অপেক্ষা করবেন। সত্যানুসরণ যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলা হয় থাকে ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গে। পরবর্তী আমরা বাণী ব্যাখ্যায় চলে যাব। আমি স্ক্রিনটি শেয়ার করবো আপনাদের সঙ্গে, সহজে বুঝতে পারবেন বিষয়টি। তো বাণীটি রয়েছে, তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। আমি ফুলটা রেখে দিই। তো আমি এখন স্ক্রিনে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন, তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। এই বাণীটি ব্যাখ্যা পরম পূজ্য শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা চলে যাব। শ্রী পিতৃদেব বাণীটি আলোচনা করার নির্দেশ দিলেন। হরিপদদা, আমি যা দেখছি তার মধ্যে ভালোটাই দেখছি, এভাবে সবকিছুর ভালো দিকটা দেখতে দেখতে গোটা জগৎটাই নির্মল দেখছি। তো শ্রী পিতৃদেব বলেন, আমি ভালো দেখায় অভ্যস্ত হব কেন? ভালো বলতে কি বোঝায়, ভালো বলতে কি বুঝবো? যে কাপড়টা দেখতে ভালো, যে গরুটা দেখতে ভালো, যে ছেলেটা দেখতে ভালো, সেইগুলো দেখবো শুধু, এরকম নাকি? তো ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। আলোচনা করবি তো অবশ্য সংক্ষেপ করেও বলা যায়। একটু থেমে বললেন, কি হলে মন নির্মল হবে? হরিপদদা বললেন, সু এর সাথে যুক্ত হলে। পিতৃদেব তিনি বলছেন, যুক্ত তো আমরা সকলে আছি, কেমন ভাবে যুক্ত থাকলে মন নির্মল হবে? এই প্রশ্নটা তিনি বললেন। তো হরিপদদা বললেন যে কোন জিনিসেরই কু না দেখে। পিতৃদেব আবার বললেন যে কেমন হলে কু দেখে না? মন কি সবসময় কুই দেখে? গতকাল তো আলোচনা হলো। তো হরিপদদা বলছেন যে বাসা বাড়ার প্রতিকূল যা, বাসা এবং বাড়ার প্রতিকূল যা, তাই হচ্ছে কু। আমাদের প্রকৃতির সুখ এই দেখতে চাই। পিতৃদেব বলেন, মন নির্মল না হলে ইষ্টের সাথে যুক্ত থাকা যায় না। পরমেশ্বরদা বললেন, আগে ময়লা মন নিয়েও তো যুক্ত থাকা যায়।
পিতৃদেব হ্যাঁ হতে পারে, কিন্তু যুক্ত থাকতে থাকতে মন পরিষ্কার হয়ে আসবে ক্রমশ। এই কথা তিনি বললেন যে যুক্ত থাকতে থাকতে মন ক্রমশ পরিষ্কার হয়ে আসবে ক্রমশ, তাই আমাদের তার সঙ্গে যুক্ত হতে হবে। তাই যে বাণীটি রয়েছে, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাগ সম্প্রীতি, মরণ তারণ ইনাম ঝুপি কাটি অকাল জম্ভীতি। আবারও স্ক্রিনটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে পরমেশ্বরদা বলছেন যে সাধন ভজনের ক্ষেত্রেও যুক্ত আছি, জ্যোতি দর্শন হচ্ছে তখনও ইতরামর চরিত্র যাতে স্বভাবগত না হয় সে বিষয়ে সাবধান হওয়া দরকার। তো আমরা বলছেন যে জ্যোতি দর্শনে কিন্তু আমাদের হচ্ছে ধ্যান করতে করতে সাধনার জগতে তখনও ইতরামর যে চরিত্র যাতে স্বভাবগত না হয় সে বিষয়ে সাবধান হওয়া দরকার। হ্যাঁ, দেখতে আমি মার্কিং করে দিয়েছি, সে বিষয়ে সাবধান হওয়া দরকার। শ্রী পিতৃদেব তিনি বলছেন ইতরামর চরিত্র স্বভাবগত হচ্ছে তখন আসলে ওসব দেখে না, ওসব গল্প। ঠাকুরের দুঃখিত, ঠাকুরের নাম ধ্যান ও সাধন ভজন করলে তার একটা প্রকাশ থাকবে। তো তো পরমেশ্বর দা ক্ষমতা বলে জনৈক তপস্বীর কাক ভস্য করার কাহিনীটি বললেন। আপনারা সকলেই জানেন যে জনৈক যে তপস্বীর যে কাক ভস্য করার কাহিনীটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই কাহিনীটা আমরা এখানে জেনে নেব। সেই কাহিনীর সূত্র ধরে শ্রী পিতৃদেব বললেন, যে বাড়িতে সেই তপস্বী ভিক্ষার জন্য গেছেন সেই বাড়ির গৃহিণী বলল, দাঁড়াও সাধু, আগে আমি স্বামী সেবা করি, আমি তো আর কাক নই যে ভস্য হয়ে যাব। হ্যাঁ, আমি তো আর কাক নই যে ভস্য হয়ে যাব। ননিদা বললেন, তার পরবর্তীতে পূর্ণপতিতে ঠাকুরের বলা আছে 5 মিনিট মন সংযোগ হলে জ্যোতি দর্শন হয়, 10 মিনিট হলে শব্দ শ্রবণ হয়। অর্থাৎ মনোসংযোগের বিষয়টি এটি কিন্তু অর্থাৎ সঠিকভাবে যদি মনকে সংযোগ করতে পারে তখন কিন্তু 5 মিনিট যদি এভাবে থাকতে পারেন, মন সংযোগ করাটাই হচ্ছে মেন ফ্যাক্টর বা বিষয় এখানে। তো 10 মিনিট হলে কি বলছেন, শব্দ শ্রবণ হয়। তো শ্রী পিতৃদেব বলেন, ওগুলো তো সব বাই প্রোডাক্ট, ওগুলো অনেক সময় প্রাপ্তিকে ব্যাহত করে। তিনি বলছেন যে ওগুলো সব বাই প্রোডাক্ট। মনোসংযোগ অভ্যাসটা কারো এক নিমিষেও হতে পারে, কারো দীর্ঘ অভ্যাসের ফলেও হয়। তো কারো দীর্ঘ অভ্যাস লাগে, কারো সারা জীবনেও হয় না। এমনিতেই তো দেখি 1 ঘন্টার মধ্যে 59 মিনিটই মন এদিক ওদিক করে, 1 মিনিটও মন সংযোগ করা যায় না। তো খুবই কষ্টকর এই মন সংযোগ করা, কিন্তু আমরা দেখতে পেলাম তার কথার মধ্যে। তো দুলাল দা বলছেন যে অনেকে তো অনেক অনুভূতির কথা বলে বেড়ায়, কিন্তু পিতৃদেব যাদের হয় তারা কখনো পায় নাকি? শব্দ জ্যোতি যাই দেখুক না কেন, চিত্ত নির্মল না হলে কিছুই হয় না। নাম করলে মনের মলিনতা দূর হয়, চিত্ত নির্মল হয়, কিন্তু নির্মল হলে আত্মকেন্দ্রিকতা থাকে না। তাই নিষ্ঠা সহ নাম করা অভ্যাস করতে হয়। যারা নিষ্ঠা সহ নাম ধ্যান করে তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না। একদিন ঠাকুরের কাছে এসে দেখি সরোজিনীদের নামে অভিযোগ কিছু কথা বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো হ্যাঁ, তো এই সব শুনে ঠাকুরের ভালো লাগছিল না, অস্বস্তি বোধ করছিলেন। যেন আমি কথাগুলো বলছি না, আপনার স্ক্রিনে দেখেছেন হয়তো, আমি আবারও হাইলাইট করছি। হ্যাঁ, অনেকেই কিন্তু আছে, এটি না বলার কিছু নেই, তারপর আমি বলছি না সঙ্গত কারণে, কিছু কারণে এসব শুনে ঠাকুরের ভালো লাগছিল না, অস্বস্তি বোধ করছে। আমি বললাম, আগে একটা কারণে ওকে আমার খুব ভালো লাগে। ঠাকুর জিজ্ঞাসা নেত্রে আমার দিকে চাইলেন। বললাম, আমি রাত 1টা-2টায় যখনই আপনার কাছে আসি, রোজই দেখি অন্যরা সব ঘুমাচ্ছে, সরোজিনী দি মশারির মধ্যে বসে নাম করছে। ঠাকুর একগাল হেসে সরোজিনী দিকে জিজ্ঞাসা করলেন, তুই ভজন নিসনি? আগে হ্যাঁ, সরোজিনী দি উত্তর দিলেন। কার কাছ থেকে নিয়েছিস? দয়া করে আপনিই তো দিয়েছেন, ভজন করিস নে? আগে না, শুধু নাম করি। শুনে ঠাকুর বললেন, দূর পাগল, ভজন না করলে গরু হয়। তো এবার শ্রী পিতৃদেব পূর্ব প্রসঙ্গ সূত্র ধরে বললেন, আত্মকেন্দ্রিকতায় মন মলিন হয়, নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয়। আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি, এটাই হলো ইষ্ট কেন্দ্রিকতা। বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি, এটা কোনোদিন হয় না।
তার সেবা করতে করতে বৃত্তি প্রবৃত্তি সব সুনিয়ন্ত্রিত হয়। দেখলেন যে যে আসলে করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়, কথা আছে। তো আমাদের এই পর্যন্তই আমরা রাখবো, কারণ আমাদের সময় শেষ। সকলকে আমি জয়গুরু নিবেদন করব এবং পরবর্তী পর্ব 16 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তখন আমরা বাকি অংশটুকু থেকে আমরা আপনাদেরকে শোনাবো। তো সকলকে আমি আবারও আন্তরিক প্রাণান্ত জয়গুরু নিবেদন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব 16 সত্যানুসরণ ব্যাখ্যা পর্ব 16 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।